আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। চীন সবচেয়ে বেশি এখন তাদের জনগণের কল্যাণ করেছে। এখন বিভিন্ন দেশে তারা আমাদেরকে সমর্থন, যেভাবে আমাদেরকেও সমর্থন দিচ্ছে, আমাদের উন্নয়নের ক্ষেত্রে তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইউনিভার্সিটি, এগুলো তারা বাংলাদেশ থেকে আমাদেরকে সমর্থন দিচ্ছে। সেই জন্যই আজকে আমি ওনাকে এখানে দাওয়াত করে এনেছি যে উনি আমাদের ঠাকুরা এলাকার জন্য ওনাকে দিয়ে আমরা কিছু কাজ করতে চাই। সেই কাজগুলোর মধ্যে হচ্ছে আমাদের এখানে আমরা শিল্প কলকারখানা তৈরি করতে চাই। সেই শিল্প কলকারখানা তৈরি করতে উনি আমাদেরকে সাহায্য করবেন। উনি কথা দিয়েছেন যে আগামী 2 বছরের মধ্যেই তিনি এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন, যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। আপনারা সবসময় মনে রাখবেন, কোন জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আজকে চীন যে উন্নত হয়েছে তার নিজের চেষ্টায় উন্নত হয়েছে, তার ছেলে মেয়েদের লেখাপড়া শিখে এবং আরো বেশি করে কাজ করে তার উন্নত হয়েছে। এই জন্য তিনি কতগুলো কাজ হাতে নিয়েছেন। একটা হচ্ছে তাদেরকে লেখাপড়ার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন সমস্ত বাচ্চাদেরকে তিনি ইউনিফর্ম দেবেন, আবার কিটস দেবেন, এবং বাচ্চারা যেন প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে সেই প্রশিক্ষণ তিনি তাদেরকে দেবেন। খেলাধুলা, কালচারাল অ্যাক্টিভিটি সব তিনি করবেন। আমি তোমাদের বেশি সময় নেব না, তোমরা অনেকক্ষণ ধরে এখানে বসে থেকেছো, এখানে অনেক গরম, সেজন্য আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমি শুধু এইটুকু বলতে চাই আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের উদ্দেশ্যে যে আপনারা আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের জন্য তারা সম্পদ হতে পারে, সেভাবে কাজ করবেন। বাচ্চারা সেভাবে কাজ করবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, তাহলে আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা ইতিমধ্যেই আমাদের তারেক রহমান সাহেব সরকার গঠনের পরে ঠাকুরগাঁও ইতিমধ্যে আমরা একটা বিশ্ববিদ্যালয়ের অনুমতি পেয়েছি। এই বিশ্ববিদ্যালয়টির কাজ শুরু হয়ে গেছে। আমরা একটা মেডিকেল কলেজের অনুমতি পেয়েছি। ইনশাআল্লাহ এই মেডিকেল কলেজের কাজও আমাদের ইতিমধ্যে শুরু হবে। সেই কারণে আমরা যেন দ্রুত আমাদের অন্যান্য কাজগুলো করতে পারি, সেই ব্যবস্থাগুলো আমরা নিতে পারবো। আমি আর বক্তব্য দীর্ঘ করবো না। শেষে বলতে চাই যে বাংলাদেশ চীন মৈত্রী এটা আরো দীর্ঘজীবী হোক, তাই না? সবাই তোমরা একটা স্লোগান দিয়ে বলবে, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ লং লিভ।